এই একটা কাপড়, দুই শাশুড়ির জন্য দুটো এনেছি। এই দেখুন, এর আঁচলটা খুব সুন্দর আছে, আমি আর ভাঁজ খুললাম না, এর ভিতরে আঁচলটা খুব সুন্দর আছে। আর আর এই কাপড়টা দেখুন, এই কাপড়টা একজনের জন্য আমাদের ঘরের কাছে একজনকে দেওয়া হবে। তো ওই জন্য আপনাদেরকে দেখালাম। এই যে কাপড়টা ওনার জন্য এনেছি, বিয়ের সময় দিয়েছিলাম কাপড়, একটা কাপড় দিয়েছিলাম, তো আবার একটা কাপড়ের জন্য বলেছিল যে আমাকে একটা পুজোর সময় কাপড় দিতে। তো কেন হচ্ছে ঘটক যে আমার মেয়ের বিয়ে ঠিক করেছিল, ও ওনার জন্য এনেছি। এই কাপড়টা এনেছি আমার একটা বড় জান হিসাবে হবে, আমাদের এই পাড়াতে থাকেন। তো বিয়ের সময় দেইনি, ভাবলাম পুজোর সময় দিয়ে দিই। এই দেখুন, ভিতরে এরকম কাজ আছে। আর এই যে একটা কাপড় দেখছেন, সেদিনকে একটা দেখিয়েছিলাম, এইটা এইটা এনেছি ব্লাউজ পিস সহ কাপড়টা। এই দেখুন আঁচলটা কেমনি লাগছে আপনাদেরকে বলবেন। আমাকে এইসব কাপড় ভালো লাগে, তো এটা এনেছি আমার জন্য, কটনের উপরে। এই ড্রেসটা এনেছি দেখুন, খুলছি না। এই যে ড্রেসটা, এই কাটলগটা দেখে জানতে পারবেন। এটা এনেছি আমার বড় মেয়ের জন্য। বড় মেয়েকে কাপড় আছে, বড় মেয়েকে আমার ছোট মেয়ে দিয়েছে, শ্বশুর বাড়ি থেকে দিয়েছে, ও দেয়নি, শ্বশুর বাড়ি থেকে দিয়েছে, কাপড় আছে। তো আর একটা বিজয়া দশমীর দিন একটা কাপড় আছে ঘরে, নতুন কাপড়, ওইটা আমি দিয়ে দেবো। ওই জন্য ওর জন্য আর কাপড় চোপড় কিনলাম না, এই ড্রেসটাই ওকে দিয়ে দেবো। এই যে ড্রেসটা দেখছেন, এই ক্যাটলগটা দেখেন, এই যে এই ড্রেসটা আমার ছোট মেয়ের। আরেকটা দেখাচ্ছি দেখুন, এই যে ড্রেসটা, এটা আমার বোনের জন্য। এই যে দেখছেন, এই ড্রেসটাও শ্বশুরের জন্য, মেয়ের শ্বশুর বাড়ির জন্য এই দুটো। এই দেখুন, এটা কাকা শ্বশুর, এটা নিজের শ্বশুরের, যেটা বেছে নেবেন, যেটা ভাল লাগবে। এখানে একটা কাপড় দেখুন, কাটলে কিরকম দেখা যাচ্ছে আমি জানি না। এইটা এনেছি একজনের বিয়ে বাড়িতে দেবো বলে। এইটাও এনেছি, দুটো বিয়ে বাড়ি আছে, তো এইটা দেবো একজনকে, ওইটা একজনকে দেবো, এটা একজনকে দেবো। খেতে ডেকে, ডাকতে হবে, দিয়ে হ্যাঁ খেতে ডেকে এই কাপড় দিতে হবে। তো বিয়ে নভেম্বরে। এই দেখুন, দুটো কাপড় আগের থেকে নিয়ে এসেছি। আর এই একটা কাপড় দেখুন, এটা খুলে দিলাম। এই কাপড়টাও এনেছি, একজনকে দেব, বিয়ে বাড়িতে দেইনি। তো আমি ভাবলাম, উনি নিজেই না করেছিল বিয়ের সময়, দেওয়া লাগবে না, তো ভাবলাম যে এতদিন হয়ে গেছে, ওই জন্য কিনে নিয়েছি। এটা দিয়ে দেবো পুজোর সময়, ব্লাউজ করে পরে নেবে। তো আমার পাশের বাড়ি একজন যা হবে, ওনার জন্য এনেছি। আর কিছুটা কিনতে হবে, আমার নাতনিকে দেইনি, আমার বড় জামাইকে দেইনি, এই দুজনের জন্য কিনতে হবে। আর মোটামুটি সব কেনাকাটি হয়ে গেছে, আর মাকে পয়সা দিয়ে দেবো। আর মার জন্য একটা নাইটি, বয়স হয়ে গেছে তো বন্ধুরা, আর এখন তো আর কি করবো, ঘরে পড়ার জন্যে নাইটি নিয়ে এসেছি, নাইটি পরেন।
এখন কাপড় টাপড় পরে আমার মা কাজকর্ম করতে পারে না, মেন করে আমিও কাজকর্ম করতে পারি না। আমি তো মোটা কাজ করতে পারি না, কিন্তু মা বয়স হয়ে গেছে, মা কাজকর্ম করতে পারে না। তো বলেছি নাইটি পরে নেবে, কিছু অসুবিধা নেই। আর ওই জন্যে নাইটি এনেছি, দেখুন বেশি দাম না। এই যে একটা নাইটি এনেছি, এই যে, আর এই যে এই একটা এনেছি। একটা আমি রাখবো, একটা মাকে দেব, আর হাতে পয়সা দিয়ে দেবো। মার জন্য কাপড় আনতাম, মা না করছে, কাপড় পরবে না। আর আমার অনেক কাপড় আছে। তো এই যে কাপড়টা দেখছেন আমি পরেছি, এটা দিয়ে আমার মায়ের। তো মাঝখানে গেছিলাম, ভারী বলছে, ভারী ভারী কাপড় পরতে পারি না, নিয়ে যা। দুখানা কাপড় ছিল, দিয়ে দিয়েছে। আর আমিও মানে কাপড় পরে আর সামলাতে পারি না এত। এমনি করে একটু শরীরটা ভাঙবে এই চিন্তা করছি, কিন্তু শরীরটা তো ভাঙে না, সবসময় তো ঘরে থাকি, ঘরের ভিতরে যা কাজকর্ম করি, হাঁটা চলা বেশি হয় না। এই জন্যে শরীরটা ভার হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আর যা এনেছিলাম আমি আপনাদের কাছে শেয়ার করলাম। আর কিছুটা মানে জিনিস আসার আছে, যদি আসে তাও আমি আপনাদের কাছে শেয়ার করব। তো আজকের মতন এখানে রাখছি। টাটা, বাই বাই।